আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছে একটা নতুন ভিডিও পর্ব নিয়ে। আজকে ভিডিও থাম্বনেল ক্যাপশন থেকে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিও টপিকটা। তো আজ অনেকদিন পর আবার যাচ্ছি ইজতেমায়। লাস্ট 15 দিন আগে আপনাদেরকে ইজতেমার আপডেট ভিডিও দিয়েছিলাম। তো মোটামুটি আজ নভেম্বর মাসের 30 তারিখ। তো ইজতেমা তো জানেন আপনারা অবশ্যই 2026-এর জানুয়ারি মাসের 2, 3, 4, 5 তারিখে এক মাস সময় বাকি আছে। চলুন আজকে দেখে নিই ইজতেমার কাজ কতদূর আগালো, প্যান্ডেল কতদূর হলো এবং ওখানকার পরিস্থিতি কি, কতদূর কাজ প্রস্তুতি আগিয়েছে। চলুন আজকে ভিডিওতে আপনাদের শেয়ার করবো। আর আজকের দিনটা কিন্তু শুক্রবার নয়, আজকের দিনটা হচ্ছে রবিবার। আজকে সম্পূর্ণ বাইক নিয়ে যাবো। এর আগে আপনাদেরকে দেখিয়েছি ট্রেনে, বাসে গেছি। চলুন আজকে বাইক নিয়ে যাবো, বাইক রুটটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি, এখন বাজে 9:30। আর আজকে এই বাইক নিয়ে যাবো, এটা আমার বাইক, আপনারা দেখেছেন। তো একটা দিনের সমস্যা সেটা হচ্ছে যে বাইকের এখনও নাম্বার প্লেট হয়নি। তো এই নাম্বার প্লেট ছাড়াই বাইক নিয়ে যেতে হচ্ছে, এটা একটু খুবই প্রবলেমের মধ্যেই পড়তে হচ্ছে। আল্লাহ নাম করে যাওয়া যাক। তো এই হচ্ছে আমার নতুন বাইক, হন্ডা এসপি 125। এখন কল্যাণী ব্রিজ এসে পৌঁছালাম। তো এখান থেকে এখনো প্রায় 30 কিলোমিটার রাস্তা এখনো যেতে হবে আমাকে। এ হচ্ছে কল্যাণী ব্রিজ বা ঈশ্বরগুপ্ত সেতু। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন ব্রিজের কাজ চলছে, নতুন যে ব্রিজটা সেই ব্রিজটা তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি, এটা পুরোনো ব্রিজ। নিচে দেখতে পাচ্ছেন ব্রিজের পিলার তৈরি হচ্ছে, একটা পিলার তৈরি হচ্ছে। তো চলুন এখন কল্যাণী ব্রিজ আছি, কল্যাণী ব্রিজ পার করে তারপরে সামনে পড়বে বাঁশবেড়িয়া ব্রিজ। তারপরে বাঁশবেড়িয়া ব্রিজ পার করলেই দিল্লি রোড পেয়ে যাবো। আর দিল্লি রোড থেকে তো বেশি কোনো সময় লাগবে না, এখান থেকে মোটামুটি এখনও 40 মিনিটের মতো সময় লাগবে কল্যাণী ব্রিজ থেকে। আর আপনারা যদি এদিক থেকে যদি কখনো আসেন, তো আপনাদেরকে বলবো যে কল্যাণী ব্রিজে যদি আসেন সেক্ষেত্রে আপনারা ছোটো গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন। বড় গাড়ি নিয়ে কিন্তু কল্যাণী ব্রিজ আপনারা পার করতে পারবেন না। তো বড় গাড়ি কিন্তু কল্যাণী ব্রিজ অ্যালাউ নেই। এই যে ছোটো হাতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইটুকু হচ্ছে গাড়ির হাইট, এর থেকে উচ্চতার কিন্তু গাড়ি আপনারা কল্যাণী ব্রিজ পার করতে পারবেন না, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো কল্যাণী ব্রিজের কাজ কিন্তু খুব জোর কদমেই চলছে। মোটামুটি আগামী 2026-এর মধ্যে কিন্তু ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন এখান থেকে আবার জার্নিটা শুরু করা যাক। তো আমি আজকে একাই আছি, গাড়ি একাই চালাচ্ছি। তো সেক্ষেত্রে ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে, একাতে ভিডিওটা করছি। তো চলুন আবার। তো দর্শক, এখন ফাইনালি ইজতেমা এসে পৌঁছালাম। তো এখন বাজে মোটামুটি 10:56। গাড়িটা এখন পার্কিং করলাম। তো আজকে অনেকদিন পরে আসলাম, এসে আমি যে দেখতে পাচ্ছি কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, প্যান্ডেল তো অনেকটাই এগিয়ে চলে গেছে। চলুন কতদূর কি প্যান্ডেল হয়েছে, কি আপডেট আছে, চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি আসলাম, তো এদিকে রিয়াজ ভাইকেও ডেকে নিয়েছি। এই সে আমাদের রিয়াজ ভাই। যে মানুষ যে শুধু শুক্রবারের দিন জুম্মা পড়তেই আসছে এখানে এমনটা নাই। আজকের দিন আপনারা দেখতে পাচ্ছেন সামান্য রবিবারের দিন। এখন বাজে ঘড়ি কাটায় সকাল 11টা। আর এই সময় তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কতটা গাড়ি এখানে পার্কিং করা আছে, মানে কত মানুষের জমায়েত। এখন প্রতিদিন মানুষ আসছে দূর দূরান্ত থেকে। চলুন পুরো মাঠ আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো কি কাজ হয়েছে, কতদূর প্যান্ডেল হয়েছে, কতগুলো ক্যান্টিন হবে এই ইজতেমার উপলক্ষে। তো চলুন আপনাকে শেয়ার করব। তো এটা হচ্ছে ইজতেমার মসজিদ বা নামাজ ঘর বা মেন ক্যাম্পাস বলতে পারেন, পাশেই অফিস। তো এটা হচ্ছে চুঁচুড়া ধনিয়াখালী রোডেই পড়ছে। তো চলুন এখন মেন মাঠে যাব যেখানে ইজতেমাটা হবে। চলুন এখন মাঠে যাওয়া যাক। তো সামনেই বিশ্ব ইজতেমার প্রস্তুতি মাঠ, পুরো মাঠ জুড়ে এখন প্যান্ডেল তৈরির কাজ চলছে। আর এই সামনের দিকটা এখানে বর্তমান পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো বাস এবার দেখতে পাচ্ছেন রুট 27 বাঁকড়া পার্ক সার্কাস বাস কলকাতা থেকে এসেছে সম্ভবত। এদিকে সাপুরজি কলকাতা, কলকাতা থেকে বাস ভাড়া করে এসেছেন। চলে এসেছি সেই মাঠে, আর এখান থেকেই কিন্তু ইজতেমার ক্যান্টিনগুলো শুরু হয়েছে। তো এই একটা ক্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম ক্যান্টিন কিন্তু পুরো এই মাঠ জুড়ে কিন্তু বিভিন্ন ক্যান্টিন আপনারা দূরে দেখতে পাচ্ছেন। ওইদিকে ওই দিকটাই মেন প্যান্ডেল কি ওখানে হবে নাকি? তো সামনে ওটা মনে হচ্ছে সম্ভবত ওটা মেন প্যান্ডেল হবে ইজতেমার। এরকম একটা ক্যান্টিন দেখতে পাচ্ছেন, ওই একটা ক্যান্টিন, ওই একটা ক্যান্টিন। এরকম জেলা ভিত্তিক বা এমনি এলাকা ভিত্তিক একটা করে ক্যান্টিন হবে। এদিকে সামনে দেখতে পাচ্ছেন ক্যান্টিন, এই একটা ক্যান্টিন, ওই একটা ক্যান্টিন, এভাবে দেখতে পাচ্ছেন পার্ট টু পার্ট সব ক্যান্টিন করা আছে লাইন দিয়ে। তো এগুলো শুরুর দিকে এই ক্যান্টিনগুলো কোথাকার ক্যান্টিন ঠিক জানতে পারছি না আপাতত। তো চলুন জানার চেষ্টা করবো, আপনাদেরকে জানাবো ঠিক কোন জেলার ক্যান্টিন হচ্ছে। তো এই সমস্ত এই জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সব হবে ক্যান্টিন। এগুলো হচ্ছে মানুষের থাকার জন্য, প্রত্যেকটা জেলা ভিত্তিক ক্যান্টিন হবে, মানুষ থাকবে এখানে, খাওয়া দাওয়া করবে। তো বিভিন্ন ক্যান্টিনে কিন্তু নাম থাকবে একটা, এক একটা জেলা, এক একটা মানে থানা এরকম ভিত্তিক ক্যান্টিন থাকবে। আর মেন যে প্যান্ডেলটা যেখানে স্টেজ হবে, মূল যে প্যান্ডেলটা, সেটা হচ্ছে সামনে। চলুন আপনাদের সেই প্যান্ডেল আপনাদের দেখাবো। তো ওই সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু মূল প্যান্ডেল হবে। তো
মেন যে ইজতেমার প্যান্ডেলটা, সেই প্যান্ডেলের কাজ কতদূর হচ্ছে চলুন দেখে আসি কতদূর ঠিক কাজ হয়েছে। তো ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন ইজতেমার এই কাজে সহযোগিতা করতে। এখানে আর একটা নতুন ক্যান্টিনের কাজ শুরু হচ্ছে। এই ক্যান্টিনটা এখন শুরুর দিকে, এখন দেখতে পাচ্ছেন আপনারা জায়গা পরিষ্কারের কাজ চলছে, তারপরে এখানে বাস টাস পোতা হবে। আর ঠিক এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে আছে। সব মানুষকে যদি এক জায়গায় করা হয় তাহলে বুঝতে পারছেন ঠিক কতটা মানুষ হতে পারে। এখন অনেকটা দূর যেতে হবে কিন্তু সামনে প্যান্ডেলটা দেখতে গিয়ে। এটা মনে হচ্ছে প্যান্ডেলের অংশ নাকি এটা? এখানে আপনারা একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটা এসছে ওয়ার্ল্ড ইজতেমা ইন বেঙ্গল, হাওড়া জেলা, বাঁকড়া হালকা থেকে আসছে। কীভাবে মেশিন দিয়ে ফুটো করে এই বাঁশগুলো পোতা হচ্ছে আপনারা দেখুন। মানে এত বাঁশ করতে হবে তো সাপলের কাজ, সেটা কীভাবে আজকাল আধুনিক যুগ সব কিছুই উন্নতি। দেখুন কীভাবে বাঁশ পোতা হবে, দেখুন গর্ত করা হচ্ছে। ব্যাস গর্ত করা হয়ে গেছে, এবার খুব সহজেই বাসটা পুঁতে দেওয়া যাবে। তো আপনারা দেখতে পাচ্ছি কি সুন্দর ফিনিশিং এই গর্তটা হয়ে যাচ্ছে মেশিনের মাধ্যমে। এই যে প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এটা কোনো টানা প্যান্ডেল হবে হয়তো। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা করে কিন্তু লাইন দিয়ে বাঁশ পোতা হয়েছে এবং ওপরে কি হবে এখন ঠিক বলা যাচ্ছে না। তো সম্ভবত সামনে ওটাই স্টেজ হবে, চলুন দেখি সামনে। এখনো পর্যন্ত কিছু হাতে মাথা বুঝতে পারিনি আমরা। সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেল, কিন্তু প্যান্ডেলের যে কাপড়, সেই কাপড়ের কাজ চলছে। মানে বাঁশের ফিনিশিংটা হয়ে গেলে, বাঁশের টেক্সচার হয়ে গেলে এরপরে কিন্তু প্যান্ডেলের কাপড়ের টেক্সচার চলবে। তো সেই জন্য এখন প্রস্তুতি হচ্ছে, এখানে কাপড় রেডি করা হচ্ছে। আর এই প্যান্ডেলটাই সব থেকে উঁচু। দেখা যাক এটা কি প্যান্ডেল হচ্ছে এবং স্টেজটা এক্স্যাক্টলি ঠিক কোথায় হবে। চলুন এটা এখানকার যারা কাজ করছে তাদের মুখ থেকে আমরা জানতে পারবো ঠিক এক্স্যাক্টলি স্টেজটা কোথায় হচ্ছে। তো এখানে আপনারা একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি, এই প্যান্ডেলটা কিন্তু চারিদিকটা আপনারা দেখতে পাচ্ছেন টিন দিয়ে কিন্তু বাউন্ডারি। তো এইটা সামনে আছে, এটাই হচ্ছে মূল প্যান্ডেল। আর স্টেজের কাজটা এখনও মনে হয় শুরু হয়নি সম্ভবত, এখানেই কিন্তু স্টেজটা হবে এই সামনেটাই। তো মূল প্যান্ডেল হচ্ছে এখানে। তো দর্শক এখন যে আপনারা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, তো সম্ভবত এক্স্যাক্ট ঠিক বলতে পারছি না, সম্ভবত এটাই হবে মেন প্যান্ডেল। আর স্টেজ যেটা মানুষের কাছে জানতে পারলাম, স্টেজটা হবে ঠিক আরেকটু সামনে। তো স্টেজের কাজ এখনও কিন্তু শুরু হয়নি, মানে এক্স্যাক্ট ঠিক জানতে পারিনি আমরা, স্টেজটা হবে ঠিক সামনের দিকেই। আর এই প্যান্ডেলের ঠিক ওই পাশে আছে, তো ওই পাশে যে প্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন ওইটা হবে ভিআইপি, যারা বাইরের থেকে যেসব মানুষরা আসবেন, ভিভিআইপি, বয়স্ক, হ্যাঁ মানে স্পেশাল যে প্যান্ডেলটা ভিআইপি, যে পুরো ট্রেন দিয়ে আপনার বাউন্ডারি দেখতে পাচ্ছেন, তো ওটা ভিআইপি মেহমানদের জন্য। এত বড় মাঠ, মানে ঘুরে দেখাটাই মানে অসম্ভব হয়ে পড়ছে, এত বড় মাঠ। ওইদিকে আরো দূরে আরো একটা প্যান্ডেল হচ্ছে দূরে, চলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলে কিন্তু দড়ি বাঁধার কাজ চলছে, এখন উপরে বাঁশ বাঁধার কাজ চলছে। দর্শক আমি এখন আছি ঠিক মাঠে, আমি এইটুকু ঘুরে এখনো মাঠ কিন্তু অর্ধেকও ঘুরতে পারিনি, এইটুকুতে ক্লান্ত হয়ে পড়েছি। মানে আধ ঘন্টা আমাদের হয়ে গেল মাঠ ঘুরতে। ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন সেই রোড, মানে যেখানে হচ্ছে ইজতেমার মূল প্যান্ডেল, যেখানে মানে জুম্মা নামাজ পড়তে আসি, নামাজ ঘর। তো ওই রাস্তার থেকে নিয়ে এই পর্যন্ত এসেছি, দেখুন দূরের অবস্থাটা দেখুন কতটা দূর লাগছে। প্রথমে তো ভাবছিলাম হয়তো এই পর্যন্তই শেষ, প্রথমে ভাবছিলাম, কিন্তু এখন এদিকে যদি আপনার দেখাই, এইদিকে দেখুন এইদিকে কত প্যান্ডেল হচ্ছে। মানে অত দূর যদি আমরা যেতে চাই এখন আমাদের কতটা সময় লাগবে, মানে পুরো যদি এই মাঠ ঘুরতে চাই মানে ভাই অনেকটা হাতের সময়, মানে কতটা জায়গা নিয়ে প্যান্ডেলটা হচ্ছে বুঝতে পারছেন আপনারা। ওইদিকে দেখুন আর এইদিকে দেখুন, আমি একদম আছি পুরো মাঝখানে। এখান থেকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি জানি না, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা উপরে একটা লাল লাল একটা দাগ আছে, ওটাই হচ্ছে নামাজ ঘর, মানে এতদিন আমরা জুম্মার নামাজ পড়ছিলাম। আর ওখান থেকে নিয়ে ওটা হচ্ছে রাস্তা, আর ওখান থেকে এটা হচ্ছে একটা মিডল পয়েন্ট। আর এই দিকটা দেখুন,
এই দিকটায়, মানে পুরো এই মাঠটাকে পুরো, এই যে মাঠ আপনার যতদূর আপনাদের চোখ যাচ্ছে সম্পূর্ণ মাঠ জুড়েই কিন্তু বিশ্ব ইজতেমা হচ্ছে। মানে কেউ যদি মাঠের মধ্যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া মুশকিল, ঠিক এক্স্যাক্টলি সে কোন জায়গাটায় আছে। তো দর্শক, পুরো মাঠ ঘুরে দেখানো একটা ভিডিওতে সম্ভব নয়, তো আপনাদেরকে কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখছি। তো সামনে ওইদিকে দেখতে পাচ্ছেন আপনারা নামাজ ঘর, তো ওখান থেকেই হচ্ছে আমি শুরু করলাম। তো শুরুর দিকটায় ওইদিকে কিছু ক্যান্টিন হয়েছে, ওগুলো হয়তো কলকাতার সাইড ক্যান্টিন হবে। আর একদম এই মাঝখানটায় বর্তমানে আমি যেখানে আছি এই জায়গাটা কিন্তু পুরোটা হবে মন মাজমা এবং স্টেজ, মানে প্যান্ডেলটা, মেন প্যান্ডেলটা। আর কিছু জেলার ক্যান্টিন যেমন উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং কোচবিহার, বর্ধমান, এই সমস্ত জেলার ক্যান্টিনগুলো কিন্তু এই মাঠের একদম শেষ প্রান্তে, একদম ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে ক্যান্টিনগুলো তৈরি হচ্ছে। তো এই ভিডিওতে ওই ক্যান্টিনগুলো আপনাদেরকে দেখাচ্ছে না, ওই ক্যান্টিনগুলোতে যাওয়ার আলাদা একটা রাস্তাও আছে, সেই রাস্তাটা আপনাদের শেয়ার করবো নেক্সট ভিডিওতে। মানে এখন থেকে ইজতেমা মনে হচ্ছে শুরু হয়ে গেছে। মানে জুম্মার নামাজে কি লোক, জুম্মার নামাজে হয়তো মনে হয় 7 থেকে 8 হাজার মানুষ হয়েছিল, আপনাকে দেখিয়েছিলাম। আজকের দিনে মানে প্রায় 10,000 পার হয়ে যাবে, এত মানুষ হয়েছে এই রবিবারের দিন। আজকে ইজতেমার কাজ কিন্তু খুবই জোর কদমে চলছে একদম, মানে দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকেই কিন্তু খুবই জোর কদমে কাজ চলছে। আর সময় তো খুবই কম, মোটামুটি আর 1 মাস মতো সময় বাকি আছে। 2 তারিখে টাইম আছে ইজতেমা শুরু হওয়ার, কিন্তু তার আগে থেকে কিন্তু মানুষ এখানে, মানে লাখ লাখ মানুষ এখানে জমায়েত হয়ে যাবে। সকালে আছে পুরো মাঠটা এটাই প্যান্ডেল হবে, পুরো মাঠটা এটাই প্যান্ডেল হবে। আর ক্যান্টিনগুলো একদম ওই মাথায়, আর ওই মাথায় ওই সাইডের ওইগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ওইগুলো ক্যান্টিন হবে, ঠিক আছে। আর এই পুরো মাঠটা ওই যে স্টেজ ঠিক ওই জায়গাটায় হবে, ভিআইপি মেহমানের ঠিক সামনেই, ভিআইপি মেহমান যে ক্যান্টিনটা করেছে তার ঠিক সামনেই ওই জায়গাটা হচ্ছে স্টেজ। আর স্টেজ বরাবর এই সামনে পুরোটাই এটা কিন্তু মেন মাজমা প্যান্ডেল। দেখতে পাচ্ছেন আপনারা দড়িতে সব কিন্তু টাঙিয়ে রেখে দিয়েছে বাস করার জন্য। ভালো হবে তোমাদের, এখন জহরের নামাজ চলছে, জহরের নামাজে মানুষ, এত মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। মসজিদ কমপ্লিট হয়ে বাইরে মানুষ নামাজ পড়ছে, আর এখানে যত মানুষ নামাজ পড়ছে ঠিক এত মানুষ কিন্তু এখন এই মাঠে আছে। আপনাদেরকে দেখিয়েছি মাঠে কিন্তু এখন প্রচুর মানুষ আছে, মানে যত মানুষ এখানে নামাজ পড়ছে এত মানুষ এখন মাঠে আছে। ঠিক কতটা মানুষ হয়েছে আজকের এই মানে ইজতেমার এই দিনে, রবিবারের দিনকে এত মানুষ হয়েছে আপনারা বুঝতে পারছেন। আমার 1 সপ্তাহ নতুন বাইক, চেনার হাল নেই, কী অবস্থা। গাড়ির বাইকটা এখানে রাখাই ভুল হয়েছে, মনে হচ্ছে এর 1 সপ্তাহ পুরোনো গাড়ি। শুধু দেখো, শুধু ভাই কী হয়েছে, ছি পুরো বিনি পয়সা পাউডার মেখে নিয়েছে একেবারে। তো দর্শক, এই ভিডিওটা লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো নেক্সট পার্ট নিয়ে আসবো, সেই ভিডিওতে আপনাকে দেখাবো উত্তর চব্বিশ পরগনা জেলার ক্যান্টিন, পূর্ব বর্ধমান জেলার হাওড়া জেলার ক্যান্টিনগুলো ঠিক কোথায় হচ্ছে এবং সেখানে যাওয়ার রাস্তাটা কোন রাস্তাটাতে আপনাদের গেলে সুবিধা হবে। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি।